সোনাকে চিনলি, মনাকে চিনলি, ধনকে চিনলি না। ছি 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 রে সিনথিয়া, ছি। আই লাভ ইউ। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। মা, এই কাকুটা কে? ও কাকা, ফেল করছো তো কি হয়েছে? মন খারাপ করে থাকো না, চলো বাড়ি চলো। এখন যদি ফেল করেছি বাড়ির লোকে জানতে পারে তাহলে তো ধৈর্য আচ্ছা ভাবে পিটাবে। ওই ভয়ে তো বাড়ি যেতে মন যাচ্ছে না গো। শুনো কাকা, এত ভাবনা চিন্তা না করি আমার মতন একটা প্রেম করো। দেখো মন মেজাজ সব ভালো হয়ে যাবে, বুঝতে পারলা? আরে আমিও তো ফেল করেছি, আমাকে দেখো দিনি, আমার মনে কোনো চিন্তা আছে? হ্যাঁ তাই তো, রোশন তো ঠিকই বলছে, একটা নাই প্রেম করি দেখ। চ তাহলে আজকে যে কোনো মেয়েকে প্রপোজ করে দিই। I love you. I have a boyfriend, get lost. কি গো ভাইপো, স্কুলের তো বেশিরভাগ মেয়েকেই প্রপোজ করে ফেললাম, কেউ তো অ্যাকসেপ্ট করলো না। এই প্রেমের পরীক্ষাতেও তো মনে হচ্ছে পাশ করতে পারবো না। আরে হালচাল হবে না, বেশিরভাগ মেয়েকে প্রপোজ করে ফেলছো তো কি হয়েছে? সব ভাইকে তো প্রপোজ করোনি, তুমি এখন থেকে সব ভাইকে প্রপোজ করতে লাগো। তারপরে এই স্কুলে যদি মেয়ে ঘাটতি হয় তাহলে পাশের গার্লস স্কুলে চলে যাবো। কি ভাবিছো? হ্যাঁ রোশন তো ঠিকই বলছে, চল কাজে লেগে পড়ি। জানু, চলে এসেছি। তুমি আজকেও 2 মিনিট লেট করেছো। আমি একটা অফিসে চাকরি করি, সারাদিন তোমার জন্য আমি এখানে বসে থাকতে পারবো না। তোমার কাছে যখন টাইমেরই দাম নাই তখন আমার কাছে তোমারও কোনো দাম নাই। যাও ব্রেকআপ। আকাশ, যেওনে ছাড়ো। আর কখনো দেরি হবে না আকাশ। I love you. আমি তোমাকে ভালোবাসি। এই তুমি কি পাগল? তুমি পড়ো হাই স্কুলে আর আমি পড়ি কলেজে। তোমার বয়স দেখো আর আমার বয়স দেখো, আর তুমি আমাকে প্রেম করতে এসেছো? তোমার থেকে ওই কাকুটার বয়স তো বেশি ছিল, ওকে তো বেশ প্রেম করতা। এখন তো তোমার ব্রেকআপ, এখন তুমি আমার সঙ্গে প্রেম করো। এই তোর কি আছে রে? ও চাকরি করে, আবার মাসে 1 লাখ টাকা ইনকাম করে, ওর বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। তোর কি আছে? আচ্ছা, আমার যদি গাড়ি বাড়ি মাসে 1 লাখ টাকা করে ইনকাম হয় তাহলে কি তুমি আমাকে প্রেম করবা? এ তো পিছন ছাড়বে না। ঠিক আছে যা, তুই যদি 1 লাখ টাকা বেতন পাস চলে আসবি, তোর সাথে আমি প্রেম করব। ঠিক আছে, তাহলে তুমি রেডি থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আপাতত তোমার অ্যাড্রেসটা আমাকে দাও। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আর এখন আমার মাসে 1 লাখ টাকা ইনকাম, এখন তো আমাকে না বলতে পারবে না। মা, এই কাকুটা কে? ও, এইটা আমার বন্ধু সিনথিয়া। কাকুকে হাই বলো। হাই কাকু। কাকা, 7 বছর হয়ে গেল, আমার শরীরেরও উন্নতি হলো না, আবার তোমার প্রেমেরও উন্নতি হলো না। তবে শুনো, হাল চাল হবে না। তুমি কালকে কলেজে যাবা, দিয়ে সব ভাইকে বলে বেড়াবা আমার মাসে 1 লাখ টাকা বেতন, আই লাভ ইউ। দেখবা তোমার এই বেতনের কথা শুনি কেউ না কেউ প্রেমে পড়ে যাবে।
ওই শোনো, আমার মাসে 1,00,000 টাকা করে ইনকাম। আই লাভ ইউ। চেনা নয় জানা নেই হুট করে কোথা থেকে এসে আই লাভ ইউ বলছো, তার মানে? একটু আগেই দেখছিলাম ওই ফকিরটাকে তুমি রাস্তা পার করে দিয়ে কত যত্ন করে টুকটুকিতে তুলে দিলে। একটা ফকিরকে যদি তুমি এত ভালোবাসতে পারো তাহলে না জানি তোমার বয়ফ্রেন্ডকে কত ভালোবাসবে। তাই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তাই বলে এইভাবে হুট করে প্রেম করা যায় নাকি? কেন প্রেম করা যাবে না? আমার মাসে 1,00,000 টাকা ইনকাম, তুমি যা চাইবে তাই কিনে দিতে পারবো। ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনছোই না, তাহলে আগামী 7 দিন আমি তোমার সাথে ঘুরে বেড়াবো। যদি তোমাকে আমার ভালো লাগে তাহলে ভালোবাসার কথাটা ভেবে দেখবো। ঠিক আছে। अभी मजा आएगा ना भिड़ो। হাই কিউটি, লং টাইম নো সি। তুমি এখানে কি করছো? তোমার জন্য আমার এই ডিলটা পুড়ে যাচ্ছে। কতদিন তোমাকে দেখি নাই জানো? আর এই দেখো, তোমার জন্য আমি আইনক্সের মুভির টিকিট কিনেছি। আজকে তুমি আর আমি মুভি দেখতে যাব। চলো। আই লাভ ইউ মেরে জান। তোমাকে আমি এত ভালোবাসি, তোমাকে আমি এত ভালো মনের মানুষ ভাবি, আর তুমি একসঙ্গে দুটো প্রেম করো? ছি, আমার ভাবতেও ঘৃণা করছে। আই হেট ইউ। হেই ম্যান, হেই ডুড, মালগুলো তো নিয়ে যাও। এই ডাস্টবিনের মতন ফেলে রাখলে কেন? ওয়াই দ্য বর্ষা, চলো আমরা মুভিটা এনজয় করে আসি। হ্যাঁ শোনো, চলো চলো চলো, আমরা মুভিটা এনজয় করে আসি। তুই তো একবারে বুকারে গালে ঠাস ঠাস করে চল মারবি তা না, মেয়ে মানুষের মতন বাড়িতে এসে কাঁদছিস। ছি! যাকে এত ভালোবেসেছি তাকে কিভাবে মারি বলতো? আমার হাত তো তার গালে উঠলো না রে বন্ধু। কাকা তুমি চিন্তা করো না, আমিও যেটা গবেষণা করে পারলাম, যে মেয়ে যতটা দেখতে সুন্দর সে মেয়ের মনটা ততটাই খারাপ। আমার সাথেও সিনথিয়া এরকম করেছে জানো, সেই জন্যই তো কান্না পেয়েছে। সোনাকে চিনলি, মনাকে চিনলি, ধনকে চিনলি না। ছি 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 রে সিনথিয়া, ছি। যাক কাকা, মেয়েরা এরকমই হয়। থামো, আমি আর একটা উপায় বের করি। এই তুমি কি করতে যাচ্ছ? আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। হেই, তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে আই লাভ ইউ বললা? ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু। আরে আমি তোমাকে ভালোবাসতে যাব কেন? ভালোবাসবে না তো টুকটুকি থেকে আই লাভ ইউ বললা যে? শোনো, আমি তোমাকে আই লাভ ইউ বলতে চাইনি, তবে বাধ্য হয়ে বলেছি। তার কারণ আমার একটা বন্ধু ছিল, প্রেমের ধোঁকা খেয়ে আজ 2 মাস আগে এই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আর তোমাকে দেখে আমারও তাই মনে হচ্ছিল যে তুমিও ওই কাজ করতে যাচ্ছিলে। তাই আমি তোমাকে বাঁচানোর জন্য আই লাভ ইউ বলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভালোবাসি না। আমাকে তুমি চেনো না, জানো না, তাই তুমি আমাকে বাঁচানোর জন্য আই লাভ ইউ বলেছো? তুমি আমাকে ভালোবাসলে না তো কি হলো? যাও, আজ থেকে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। আই লাভ ইউ, লাভ ইউ।
সায়নী, আই লাভ ইউ। কেমন আছো? দেখো আজ 15 দিন তুমি আমার পেছন পেছন এইভাবে ঘুরছো। আমি আর কতবার তোমাকে বলবো যে আমি তোমাকে ভালোবাসতে পারবো না? কেন ভালোবাসতে পারবে না? আমার মধ্যে কি নেই? আমি ভালো একটা চাকরি করি, আমার মাসে 1 লাখ টাকা ইনকাম। আমি তোমাকে খুব সুখে রাখতে পারবো। আমি সবই বুঝতে পারছি। আরে বুঝতে পারছো, তাহলে আমার প্রেমে সাড়া দিচ্ছ না কেন? জানো, এর আগেও আমি ভালোবাসার জন্য অনেক মেয়ের পেছনে ঘুরেছি। আজ পর্যন্ত চোখ বন্ধ করলে তাদের চেহারা আমার চোখের সামনে ভেসে আসেনি, কিন্তু তোমাকে দেখার পর থেকে যখনই চোখ বন্ধ করি তোমার ছবিগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। তুমি ছাড়া আজ পর্যন্ত কাউরির জন্য আমার মন ছটফট করেনি। চোখে চোখ রেখে কথা বললে নাকি সে তার মনের কথা বুঝতে পারে। তা তুমি কি আমার মনের কথা বুঝতে পারছো না? দেখো আমি বুঝতে পারছি যে তুমি আমাকে অনেক ভালোবাসো। তোমার মনটা অনেক ভালো। বিয়ের পরে তুমি আমার অনেক কেয়ার করতে পারবা। তারপরেও তোমাকে আমি বিয়ে করতে পারবো না। কেন? কেন? এই দেখো আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর 2 মাসের মধ্যেই আমার বিয়ে। আর সে হলো আমার আব্বার বন্ধুর ছেলে। সে এখন আর্মির চাকরিতে কাশ্মীরে আছে। আচ্ছা, তোমার বিয়ের এখনো 2 মাস বাকি আছে না? এই 2 মাস আমার সঙ্গে একটু বন্ধুর মতো থাকো না, থেকে আমাকে কিছু স্মৃতি দিয়ে যাও, যাতে আমি তোমার স্মৃতি নিয়ে সারা জীবন বাঁচতে পারি। তারপরে তুমি যেখানে ইচ্ছা বিয়ে করে নিও। আচ্ছা যাও, আমি তোমাকে এই 2 মাস ভালোবাসবো। আর হ্যাঁ, ভালোবাসা হবে 1 হাত দূরে দূরে। তুমি আমার হাত পর্যন্ত ধরতে পারবা না। আমি তাতেই রাজি। শোনো, এত আনন্দের দরকার নাই। তুমি কিন্তু আমাকে কখনো ভালোবাসার জন্য জোর করতে পারবে না। ঠিক আছে। हेलो ওরা কেন? কাকা, তোমার এক কিরকম দ্বারা প্রেম বলে দিনি? 2 মাসের কোনটাকে প্রেম করছো? তারপর মোটরসাইকেলের এক মাথায় তুমি আর এক মাথায় কাকি। হ্যাঁ তাই তো, এইভাবে কোনোদিন প্রেম হয়? ধুর। এই তোরা মন থেকে ভালোবাসার কি বুঝিস রে? সায়নী আমাকে মন থেকে ভালোবাসে। মন থেকে ভালোবাসি না চাই, তার লাগে মোটরসাইকেলের এক হাত দূরে বসে যায়। হ্যাঁ, ভালোবাসলে কি একটু কাছেও বসা যায় না? যা, তোরা এত বড় কথা বললি তো, কালকে আমি দেখিয়ে দেবো। যা। কি গো, আজ তোমার মন খারাপ কেন? তুমি না আমাকে ভালোই বাসো না। কেন? ভালোই যদি বাসো তাহলে তুমি এত দূরে দূরে থাকো কেন? আমার বন্ধুরা সবাই অবিশ্বাস করে তুমি নাকি আমার সঙ্গে নাটক করছো। আচ্ছা, তুমি কি ভালোবেসে আমার একটু কাছেও বসতে পারো না? দেখো, আমি তোমাকে আগেই বলেছি যে আমি তোমার সাথে প্রেম করব, কিন্তু তুমি কোনো বিষয়ে আমাকে জোর করতে পারবে না। তুমি তো আমাকে জোর করছো। যাও, তোমার সাথে আজ থেকে আমার কোনো কথা নাই। চলো, আমাকে বাড়িতে রেখে আসবা।
তুই কি করছিস বলতো? তোর বিয়ে তার 2 দিন বাকি আছে আর তুই এখন ওর সঙ্গে প্রেম করে যাচ্ছিস? তাহলে তো তুই ওকে ছাড়তে পারবি নি। তাই তো। না, আর ফোন ধরা যাবে না, আর তো 2 দিন বাকি। কি ব্যাপার সায়নী, তুমি এইভাবে আমাকে ইগনোর করছো? দেখো, আমার বিয়ের তো আর 2 দিন আছে, আমাদের দুজনকে তো আলাদা হতেই হবে, তাই আমি 2 দিন আগে থেকে আলাদা হয়ে যাচ্ছি। ভালো থেকো তুমি। আর তো ভালো লাগছে না, একবার কি ফোনটা করে দেখবো নাকি? না না না, ফোন করা যাবে না, আমাকে তোকে ছাড়া থাকতেই হবে। যা হবে হবে, ফোনটা করি, আর ভালো লাগছে না। কি ব্যাপার সায়নী, তুমি কান্না করছো, কি হয়েছে? রাশিদ, সায়নী তুমি? হ্যাঁ, আমি সায়নীকে নিয়ে আসলাম। সায়নীর সাথে আমারই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু যে মেয়ে তোমাকে জান দিয়ে এত ভালোবাসে সেই মেয়েকে যদি আমি বিয়ে করি, সেই মেয়ে কখনোই আমার হতে পারবে না। তাই আমি সায়নীকে তোমার হাতে তুলে দিলাম। প্রেম জীবনে বহুবার আসে, কেউ থাকে, কেউ হারিয়ে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো দূরে সরে যায় না।